জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান। মন্ত্রিপরিষদের সদস্যদের নিয়ে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেন তিনি। এর মধ্য দিয়ে প্রধানমন্ত্রী হিসেবে প্রথম আনুষ্ঠানিক কর্মসূচি শুরু করেছেন তারেক রহমান। জয়ের ভিডিও চিত্রে চকর মালিথার রিপোর্ট। প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার ২৪ ঘণ্টার মধ্যে জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন কর্মসূচি। আগে থেকেই জাতীয় স্মৃতিসৌধে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদের সদস্যরা। বেলা ঠিক ১১টার সময় সাদা শার্ট আর ছাই রঙের প্যান্ট পরে স্মৃতিসৌধে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর শহীদ বেদিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তিনি। কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সে সময় বিউগলে করুণ সুর বেজে ওঠে। প্রধানমন্ত্রী হিসেবে এককভাবে শ্রদ্ধা জানানোর পর মন্ত্রী পরিষদের সদস্যদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান তারেক রহমান। সবাইকে সাথে নিয়ে পরিদর্শন বইতে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী। পরে স্মৃতিসৌধ এলাকায় একটি গাছের চারা রোপণ করেন তিনি। সব আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর স্মৃতিসৌধেই কথা বলেন সরকারের অর্থমন্ত্রী। মুক্তিযুদ্ধের জায়গায় মুক্তিযুদ্ধ, ২৪-এর জায়গায় ২৪, এটা তো একটার সাথে একটা পরস্পর বিরোধী কিছু না। সুতরাং মুক্তিযুদ্ধ হচ্ছে দেশের জন্মের যুদ্ধ, আর ২৪ হচ্ছে আমাদের স্বৈরাচার নিপাতের করে একটি গণতান্ত্রিক অর্ডার ফিরিয়ে আনার যুদ্ধ। সুতরাং দুইটারই দুই ভ্যালু আছে, মূল্যবোধ আছে, দুইটাকে রেসপেক্ট করতে হবে। তবে মুক্তিযুদ্ধের যার বিনিময়ে বাংলাদেশ হয়েছে, তো সেটা তো আমাদের প্রাথমিক দায়িত্ব। প্রধানমন্ত্রী হওয়ার পর রাষ্ট্রীয় কোনো প্রথম কর্মসূচিতে যোগ দিলেন তারেক রহমান। জাতির সূর্য সন্তানদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়ে আবারও সবার আগে বাংলাদেশ প্রত্যয় ব্যক্ত করলেন দেশের ১১তম প্রধানমন্ত্রী। চকর মালিথা, চ্যানেল আই, জাতীয় স্মৃতিসৌধ, সাভার, ঢাকা।